ওর শারীরিক চাহিদা মেটাতে না পেরে স্বামীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন তার স্ত্রী। এই কেমন আজব ঘটনা। আসলে খালা, এটা কি আপনার ছেলে? আচ্ছা, আপনার ছেলেকে যে আপনার ছেলের বউ বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে, এই বিষয়ে আপনি কি করতে চান? আমার এর বিষয়ে একটা কথাই থাকবো, জনগণের কাছে আমি বিচার চাই। আমার এই ছেলেটাকে যেভাবে মারছে আর যেন সুস্থ বিচার হয়, আমি বিচার চাই। ও বাবা, আসলে ঘটনাটা আসলে অনেক খারাপ হয়েছে। আসলে আপু, আপনি যে আপনার স্বামীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন, এটা কেন? মারবো না, কি করবো? ওরা আরো আগে মারা উচিত ছিল। আরো আগে মারা উচিত ছিল, বিষয়টা একটু ভেঙে বলেন। ও পুরুষ, ও কিসের পুরুষ? যে পুরুষের পুরুষত্ব নাই তার সে কি পুরুষ? যে পুরুষের ক্ষমতা নাই একটা নারীর মা করার, সে কিসের পুরুষ? হ্যাঁ, তারে দিয়ে কোনো কাজই হয় না, তার ভিতরে কোনো পুরুষত্ব নাই। এই জন্য আমি ওর মেরে ফেলে কিসের? আর ওর ভিতরে মানুষের তো একটা পুরুষের একটা হিংস একটা থাকে, ওর ভিতরে ওটাও কিচ্ছু নাই। খালি যদি আমি মহিলা মানুষ হইতাম বেটি, তোর চুল এতক্ষণ ছিঁড়তাম, বুঝস নাই? কারণ তুই তো 14 শিখের ভাত খাবি। কারণ তোর মাইরে মনে করিস মহিলা কেস মামলায় জড়ে যাবো, এর লেগে এখনো কিছু কইতাছি না। আচ্ছা, আপনার বুঝস নাই? শারীরিক দিক দিয়ে অক্ষম, আপনি চাইলে তো তাকে ডাক্তার দিয়ে দেখাইতে পারতেন। বিভিন্ন কবিরাজ আছে, ডাক্তার আছে, তাদেরকে দিয়ে দেখাইলে তো সমস্যাটা সমাধান হইতো। বুঝস না? অনেকবার এতদিন বুঝাইছি থাকতে যে চলো হয়েছে। ডাক্তার, উনি শরম পায়, উনি যাবে না ডাক্তারের কাছে, উনি কবিরাজের কাছে যাবে না, ওনার এত শরম। আমি কি সারা জীবন এটা বুঝাবো যাবো? আমারও তো কিছু চাহিদা আছে, আমার প্রয়োজন আছে। অন্যদিকে সম্পর্ক আছে। আসলে কি ওনারা যা বলতেছে এটা কি সত্য? হাসা কথাই তো না, জামাই মারে নাকি? দেন তো ওনার শরীরে একটু পানি আছে। একটু পানি আছে, পাথর পাথর। আপনি কি পরকীয়া করেন? হাসা কথা কর। মানুষের যখন মাথায় শয়তান চাইপা যায় তখন মানুষের কোনো হুঁশ জ্ঞান থাকে না। আর ওর ভিতরে কোনো কিছু নেই, আর কাছ থেকে অনুভূতি একটা ভালোবাসা ছোঁয়া সেটা আমি পাই না। ও এক সাইডে থাকে, আমি আরেক সাইডে থাকি, মাঝখানে ফাঁকা। ওর কথা আমার শুনবার মধ্যে না, ওরে আমার চোখের সামনের দিকে ওরা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন, আপনার কষ্ট হচ্ছে না? মার পরে আমি খুব আছে, আমার কাজটা আমার মাথা গরম হয়ে গেছে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমি বালিশ চাপা দিছি, মারা এভাবে যে মারা যাবে এটা আমি তাহলে তোর সারা জীবন। আচ্ছা আপু, আপনার ভাইয়াকে যে আপনার ভাবি বালিশ চাপা দিয়ে মেরে ফেললো, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার ভাই অনেক ভালো একজন মানুষ। আমার মনে হয় কি জানেন, এই যে এই ডাইনিটা মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক করে। এই কথাটা জানার পরে আমার ভাইটা মাইরা বলাইছে। ঠিক তাই হইতে পারে ভাই। নিচে ওনার স্বামী মূলত আনছে এখানে মনে মারছে। সবাই একই কথা বলতেছে যে আপনি আসলে এটা কি সত্য? আমার স্বামী সত্যি সত্যি অক্ষম, তাই পুরুষত্ব না। আপনি কখনো আপনার শাশুড়িকে জানান না এই বিষয়ে? আমি আমার শাশুড়ি হয়, ওনাকে তো ভেঙে বলতে পারি না, আমি ওনাকে ইঙ্গিতে বুঝাইছি। আমার নানি শাশুড়ি আছে, তাদের কাছে বলছি, তারা আমার শাশুড়িকে বলছে। কিন্তু আমার স্বামী তার লজ্জা, সে ডাক্তার আপনাদের বিয়ে হয়েছে কত? কি করবেন? আমরা আছি না। আসলে আন্টি, আপনার ছেলের বউয়ের থেকে যেটা জানতে পারলাম, আপনার ছেলে আসলে শারীরিক অক্ষম ছিল, কারণ তার 5 বছর যাবত বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। আপনি তো জানতেন। বাবা গো, আমি ওই বিষয়ে অতটা জানি না, কিন্তু একটু জানি যে আমার ভোলা অসুস্থ। ঠিক আছে বড় নাই। আমারে তো ভাইঙ্গা কয় নাই, আমি কি আর জানি আমার ভোলা রে আমার করে খাবো। অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেবেন, নইলে এই ওনার মতো পরিণতি আপনাদের হতে পারে। আসলে আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।